হোক তখন আমার অফার ছিল 400 দিনের বেতন স্যালারি, থাকা খাওয়া ফ্রি, প্লাস ড্রাইভিং লাইসেন্স করে দেবে এবং কি ওয়ানেট কার দ্বারা ইঞ্জিনিয়াররা কাজ করে আর কি। এটা কত সালে? এটা 2007 সালের লাস্ট। 400 দিনের স্যালারি একটা অফার পাইছিলেন, কিন্তু ওই কাজটা আপনি করেন নাই কেন? না, আমি তো করতে আগ্রহী ছিলাম, তখন আমার বড় ভাই কুয়েতে ছিল, তো ভাই ব্রাদার যারা আছে আর কি, তার বন্ধু সবাই নিয়ে আমার অফিসে গেছিলাম। যে কোম্পানিতে আসছি আমি, ওই কোম্পানির অফিসে যাওয়ার পরে রিলিজ চাইছিলাম, তো তারা রিলিজ দেয় নাই। অনেক পন্থাও ব্যবহার করছিলাম, বুঝতেই পারতেছেন। তো এই দিকে ওই অফারে ওই ধরনের ব্যবহার করেও আমি রিলিজটা পাইনি। তাহলে ওই সময় তো আমি থাকতে তাহলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, ওইটা যদি ঢুকতে পারতাম। 2007 সালে 400 দিনের স্যালারি পাওয়া মুখের কথা। ওই সময় আপনার বেতন ছিল 17 দিন। এখনো যদি ওইখানে থাকতাম, প্রায় আমার যত ধারণা 1000-এর কাছাকাছি আসতো হয়তো, বা ওই কাজ করতে করতে আমি একটা ইঞ্জিনিয়ারের খাতায় নামও হয়তো বা ওইটা যাইতো গা। আর এদের কাছ থেকে যদি একটা সার্টিফিকেট পাইতাম আর কি, এরা ইসিসি মানে ইন্টারন্যাশনাল কোম্পানি, ইসিসি ইলেকট্রিক্যাল সিজন কোম্পানি, হুন্ডাই কোম্পানি। সো যদি এই ধরনের কোনো সার্টিফিকেট থাকতো, আমি বিশ্বের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে আমি চাকরি পাওয়ার আমার একটা চান্স। আপনার এই কথার মধ্যে দিয়ে আমার একটা কথা স্মরণ হলো, আমার মালিকের একজন লোক আছে, প্রায় 38 বছর কুয়েতে কাজ করছে। সে তার ছেলেকে ইঞ্জিনিয়ার করছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তখন কয়েকদিন আগে রিটায়ার্ড করে চলে গেছে দেশে। তার ছেলেকে সে এত শিক্ষিত করছে, ভালো একটা পর্যায়ে নিয়ে আসছে। এখন সে কুয়েতে 4000 দিনের স্যালারি পায়। এটা চিন্তা করা যায় বাংলাদেশিদের জন্য? চিন্তাই করা যায় না। 4000 দিনের স্যালারি পাচ্ছে, সে এখানে ড্রাইভিংয়ের কাজ করছে, কিন্তু তার ছেলেকে সে ওইদিকে ঠিকই কিন্তু মানুষ বানায় ফেলছে। ইন্ডিয়ান লোক, কেরালার। আর আপনারা জানেন যে কেরালার আসলে তারা কিন্তু অনেক তাদের যে গুণ রয়েছে, কাজের দক্ষতা রয়েছে, তারা কিন্তু ভালো ভালো কাজ করে কেরালা। কুয়েতে কিন্তু আপনি ওইগুলো ভালো ভালো যতগুলো কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে সব জায়গায় কিন্তু এখন কেরালাদের আধিপত্য। ইন্ডিয়ানদের তো অবশ্যই কেরালা বিশেষ করে আপনারা পাবেন। তো আপনার কথা শুনে এইটা আমার মানে উপলব্ধি হলো যে ওই লোক সারা জীবন এইখানে তার সব কিছু বিসর্জন দিয়ে এখন তার ছেলেকে সে কাজে লাগাইছে। 4000 দিনের স্যালারি পাচ্ছে। এটি কিন্তু আমাদের 4 বছরের স্যালারি। অবশ্যই সত্যি, কিন্তু এক মাসে কামাচ্ছে। এটা হচ্ছে গুণ, মানে তার প্রফেশন এরকম ছিল বলেই কিন্তু সেই রকম পর্যায়ে আসতে পারছে। তাকে এখানে হায়ার করে নিয়ে আসছে। অবশ্যই তার ওই রকম। আমাদের বাংলাদেশে এখানে হাতে গোনা কয়েকজন পাবেন। আমাকে অনেকেই কল দিছে, বিভিন্ন জন আমাকে 2000, 1500 এরকম স্যালারি লুকো আমাদের এখানে ভালো ভালো পর্যায়ে আছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন ভাইয়ের বক্তব্য, এবং আমিও আপনাদেরকে কিছু বললাম। তো যারা আসবেন অবশ্যই ভালো একটা টেকনিক্যালি যদি কাজ শিখে আপনি আসেন, আপনার কারিগরি যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো যদি আপনার কাছে থাকে আর আপনি সঠিকভাবে সে প্রয়োগ করতে পারেন, এই কুয়েতে কিন্তু আমাদের জন্য ভালো অবস্থান রয়েছে। যদিও ইন্ডিয়ানরা আসলে সবগুলো দখল করে নিয়েছে, কিন্তু আপনি যদি ভালো কাজ জানেন তাহলে কিন্তু আপনি আসতে পারবেন এবং ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। হাজার আমাদের মানে আমি ওই দিন যে কথা বলছিলাম, একজনের 400 দিনের উপরে স্যালারি পাচ্ছে। আর এগুলো বললে হাস্যকর, অনেকেই কিন্তু গালিও দেবে, কি বলেন ভাই। বিশেষ করে যারা কষ্ট হলেও এটাই সত্যি যে যারা 75 দিনের স্যালারি পান, 70 দিনের স্যালারি পান, এই ভিডিওগুলো যখন তাদের সামনে যায় তখন কিন্তু তাদের কাছে মনে হয় স্বপ্নের মতো। 100 দিনার যখন বলে, কি বলেন ভাই, আর 200-400 দিনার, আর এখানে 4000 দিনের কথা বলছি। অবিশ্বাস্য না? অবশ্যই। কি এগুলো ভিউ পাওয়ার জন্য? অনেকে তো বলে ভাই আপনি তো ভাই ভিউয়ের জন্য এগুলো বলেন। আসলে বাস্তবতা হচ্ছে আপনার সামনে এই যে দেখেন ভাইয়ের কত বছর, 2006 থেকে 2024, 18 বছর কেরিয়ারে ভাইয়ের 3টা চ্যাপ্টার আপনারা ইতিমধ্যে দেখছেন। ভবিষ্যতে আরও চ্যাপ্টার হবে। আর ভাইয়ের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। আর যারা কুয়েতে আসতে যাচ্ছেন অবশ্যই প্রফেশনটা ঠিক করে আসবেন। প্রফেশন ঠিক না করে যদি আসেন তাহলে ওই যে আপনারা ক্লিনার কোম্পানিতে সারা জীবন পচে মরবেন, কিছুই আপনাদের হবে না। হয়তো আপনারা ভাববেন যেহেতু আমি আজ কাল পরশু করতে করতে দেখবেন জীবনের একটা অংশ চলে গেছে। আমার খুব কষ্ট হয় যখন অনেক প্রবাসী আঙ্কেলরা যখন দেখি মানে রাস্তার মধ্যে বলো দিয়া বা বিভিন্ন যে কাজগুলো করে, আমার খুব কষ্ট হয় ওদেরকে দেখে। এই রুদ্রের মধ্যে অনেকে দাঁড়াইতে, কিন্তু ওদের ফ্যামিলি কিন্তু যদি এইগুলো দেখতো যে ওনারা এত কষ্ট করে, তাহলে কিন্তু ওরা কখনোই বলতো না যে আপনি বিদেশে এখানে থাকেন, কিন্তু ওনারা তারপরেও পরে আছে।